যুদ্ধ চললে দুই পক্ষই নতুন অস্ত্র পরীক্ষা করে, ঠিক তেমনভাবেই রাশিয়া ইউক্রেনে তাদের নতুন ক্ষেপণাস্ত্র অরিশনিক ব্যবহার করছে। গত বছর নভেম্বরে দিনিপ্রো শহরে এক অস্বাভাবিক বিস্ফোরণ হয়, যা ৩ ঘন্টা ধরে স্থায়ী ছিল। তখনই ধারণা করা হয় রাশিয়া অত্যন্ত শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলার পর প্রেসিডেন্ট পুতিন জানান, রাশিয়া মাঝারি পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র অরিশনিক পরীক্ষা করেছে। রুশ ভাষায় এর অর্থ হ্যাজেল গাছ। দাবি করা হয় এটি ম্যাক 10 গতিতে ছুটতে পারে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কয়েক কিলোমিটার, এবং একে প্রতিরোধ করা খুবই কঠিন। রুশ গণমাধ্যম বলছে, ক্ষেপণাস্ত্রটিতে একাধিক স্বাধীন ওয়ারহেড আছে, যা একই সঙ্গে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পারমাণবিক ওয়ারহেড ছাড়াও এটি সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি নতুন প্রজন্মের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ 3000 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ইউক্রেনের মতে এটি ঘন্টায় 13,000 কিলোমিটারেরও বেশি গতিতে ছোটে, তাই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো খুবই কঠিন। জেলেনস্কি বলেছেন, অরিশনিক তৈরিতে জড়িতদের ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জরুরি।